আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, জিলহজ মাস আমাদের মধ্যে চলে এসেছে। আল্লাহ পাকের শুকরিয়া, এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য ইবাদত তার বান্দার জন্য রেখেছেন। কিছু উল্লেখযোগ্য আমল এমন রয়েছে যে এই সময়গুলোতে যদি আমল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেন। যেমন জিলহজ মাসের ৯ তারিখের রোজা, আরাফার দিনের রোজা সম্পর্কে হাদিসের মধ্যে এসেছে, যে ব্যক্তি আরাফার দিনে রোজা রাখবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। সুবহানাল্লাহ, আরাফার দিনের রোজা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন প্রশ্ন হলো, আরাফার দিনের রোজা কখন রাখবো, কোন দিন রাখবো? ৯ জিলহজ, অর্থাৎ যেই দিন আরাফাতের দিনের তারিখ, সেটা আপনি যে দেশে অবস্থান করবেন সেই দেশের তারিখ অনুযায়ী আপনি আরাফার দিনের রোজা রাখবেন। অনেকেই প্রশ্ন করে থাকেন, আরাফার দিনের রোজাটাকে আমি যখন হাজী সাহেবরা আরাফার ময়দানে থাকবে তখন রাখবো, নাকি আমাদের দেশে যখন আরাফার দিনের তারিখ অর্থাৎ ৯ জিলহজ হবে সেই দিন রাখবো? আমি আপনাকে বলবো, অবশ্যই আমাদের দেশে আপনি ৯ জিলহজ অর্থাৎ আমাদের দেশে যেই দিন ৯ তারিখ হবে সেই দিন আপনি রোজা রাখবেন। তাছাড়া যদি আপনার ভিতরে সন্দেহ তৈরি হয় তাহলে আপনি দুইটা রোজা রাখতে পারেন। একটা হলো ৮ই জিলহজ, আরেকটা হচ্ছে ৯ই জিলহজ। তাহলে আর আপনার ভিতরে সন্দেহটা থাকবে না। দুইটা রোজাও রাখা হলো, সন্দেহ দূর হলো, এতে কোনো অসুবিধা নেই। তবে সকল মুহাদ্দিসিনে কেরাম এই ব্যাপারে একমত যে আপনি যেখানে অবস্থান করবেন সেই দেশের তারিখ অনুযায়ী আপনি রোজা রাখবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।